133টা আইনের উপরে আজকে আমাদের বিশেষ কমিটির থরো ডিসকাশন হওয়ার পরে আমরা কোন আইনগুলো রাখবো, কোন আইনগুলো পরবর্তীতে কোনোটাই বাদ যাবে না, পরবর্তীতে আমরা নতুন করে আরো বেশি যাচাই বাছাই করে আনবো, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা আমাদের রিপোর্ট ফাইনাল হওয়ার পরে আগামী 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। তখন দেখতে পারবেন যে আমরা কোনটা কিভাবে চিন্তা করছি। কোনো আইনই 133টা আইনের মধ্যে কোনো আইনই আমরা মনে করছি না যে আলটিমেটলি বাতিল হবে। আমরা যেগুলো আপাতত এই আনবো না, আমরা আরো বেশি যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপর এটাকে ফ্রেশ বিল আকারে আমরা পার্লামেন্টে কতটা পাঠাচ্ছেন যাচাই বাছাই? সেটা অনেস্টলি বলি আপনাকে, কতগুলো এটা আমাদের কারোরই হিসাব নাই, কারণ আমরা করে দিয়ে আসছি, নোট নিয়েছেন, রিপোর্টের মধ্যে পাবেন। গণভোট অধ্যাদেশটা কি আপনারা যাচাই বাছাইয়ের জন্য পাঠাবেন না? এই গণভোট অধ্যাদেশ তো ল্যাপস হয়ে গেছে, মানে ইনফ্রাকশন হয়ে গেছে। গণভোট অধ্যাদেশের তো আর কার্যকারিতাই নাই। ওইটার আন্ডারে একটা গণভোট হয়েছিল, সেটা তো কার্যকারিতা নাই, আমরা ওইভাবেই দেখছি আর কি। না, তাহলে ওটা কি মানে আইন গ্রহণ করার জন্য সুপারিশ করবেন আপনারা? না, গণভোট শেষ হয়ে গেছে। শেষ হয়ে কতগুলো হবে এটা আমাদের এক্সাক্ট ফিগার বলতে পারবো না। 30 দিনের মধ্যেই তো আপনার সবগুলো সব বিষয় থাকে, সব 30 দিনের মধ্যেই হবে। পুলিশ কমিশন এগুলো এটা আমরা দেখছি, যাচাই বাছাই করতেছি, এটা রিপোর্টে আপনারা পেয়ে যাবেন। আর সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা, ওটা কি সব একই উত্তর আমাদের। রিপোর্ট আসলে রিপোর্টটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এই 2 তারিখের ভিতরে আমাদের কমিটি রিপোর্ট দিয়ে দেওয়া হবে। কমিটি রিপোর্ট যাওয়ার পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই আইনগুলোকে বিল আকারে ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে। আইন মন্ত্রণালয় সেটা ভেটিং করার পরে আমরা এটা প্লেস করে দেব পার্লামেন্টে, এরপরে পার্লামেন্ট আর যেগুলো আমরা প্লেস করব না সেগুলো ল্যাপস হয়ে যাবে। পরবর্তী যাচাই বাছাই করে 132টা আপনারা 133টা গণভোট তো ল্যাপসেস হয়ে যাচ্ছে। আমরা এখনো বলছি না যে কতগুলো আমার প্লেসড হবে, কতগুলো প্লেসড হবে না, রিপোর্টে পেয়ে যাবেন। সব একটু ধৈর্য ধরেন, পেয়ে যাবেন।